আজকে এত কমে ড্রেস পাবেন একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে। সরি নেটওয়ার্কে একটু সমস্যা করছিল, হোপফুলি লাইফটা ঠিকঠাক থাকবে। একদমই স্টুডেন্ট বাজেট প্রাইসে পাবেন। মানে আপনার এই আমার হাতের যে ড্রেসগুলো এগুলো হচ্ছে স্টিচ কালেকশন বা রেডি ড্রেস, যেগুলো কিনা আমরা একটা দাম ধরে ছেড়ে দিব। একদম রেডি ড্রেস, বুঝছেন, একদম স্টিচ কালেকশন। যারা এরকম কটন রেডি ড্রেস পছন্দ করেন আপনি এগুলো নিয়ে নিতে পারবেন। একটা থেকে একটা বেশি সুন্দর হবে, বাট প্রাইস এত কম হবে যে আপনারা আমাকে বলবেন যে তনি আপু এত কম প্রাইসে তুমি কিভাবে দিচ্ছ। তো আজকে আমরা এরকম আরো অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো। ওই একটা পার্টি ড্রেস আছে, ওটা একটু দাও তো দেখি। পার্টি ড্রেসটা কত টাকায় দেখি। এই একটা পার্টি ড্রেস আছে যেটা কিনা আমরা অনেক কমে আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট ড্রেসটা দেখেন, এটা এক পিসি হবে। এই ড্রেসটা এক পিসি হবে। জাস্ট আমি এটা আপনাকে একটা দাম ধরে দিয়ে দিয়েছি। এটা 5500 টাকার ড্রেস না? আচ্ছা, আপনারা ঈদের সময় দেখছেন এটা লাইভ করছি 5500 টাকা, তাই না? ঈদের সময় দেখছেন আপনারা এটা লাইভ হইছে 5500 টাকা, রাইট? বাট এই ড্রেসটা ঈদের সময় কত ছিল? এটা কেনা প্রাইস বের করো। ঈদের সময় এটা রেগুলার প্রাইস ছিল 5500, এটা কেনা প্রাইসটা বের করো। জাস্ট কেনা প্রাইস এটাকে আমি আগে দিব। আচ্ছা, আমার ওই ফোনটা নিয়ে এসে তো আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই। এটা একদমই পারচেজিং রেটে ছেড়ে দিব। এক পিস আছে, আমি লাইভের শুরুতে এটা দেখাচ্ছি। একজন লাকি আপু এটা নিতে পারবেন। এটার ফ্যাব্রিক হচ্ছে জিমেচোর উপরে, এটা কার লাগবে আমাকে আগে কমেন্ট করেন। সফটওয়্যারকে তাড়াতাড়ি বলো এটা কেনা প্রাইসটা বের করতে, এত সময় লাগতেছে কেন? তাড়াতাড়ি করো। সো এইটা একদম কেনা থেকেও কমে ছেড়ে দেবো, যেহেতু লাইভের শুরুতে এটা দেখাচ্ছি। একদম কেনা থেকেও কমে নেবেন। কে কে দেখতেছেন জাস্ট লেট মি নো। আর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন। বলেন এই ড্রেসটা কার লাগবে, জাস্ট আমাকে কমেন্ট করেন। এটা হচ্ছে মেরুন কালারের একটা ড্রেস, ফ্যাব্রিক হচ্ছে জিমেচোর উপরে, জিমেচো ফ্যাব্রিকের উপরে। খুবই সুন্দর একটা ড্রেস। এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নেন, ওকে? এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নেন। অনেক সুন্দর, আমি আপনার অনেক বড় ফ্যান। খাদিজা আক্তার মিম, থ্যাংক ইউ আপু। আপু এটা কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করতে থাকেন। কার চাই এটা, এই ড্রেসটা? টনি আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসছি RS ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। এইটা আপনারা দেখছেন ঈদের সময়, কে কে দেখছেন? এই ড্রেসগুলো আমাদের কিন্তু 5500 করে প্রাইস ছিল, তাই না? 5500 করে ছিল না এগুলোর প্রাইস? আর এই ড্রেসটা আজকে কততে নিবেন? কে নিতে চান আগে আমি কমেন্ট দেখতে চাই। দেখি এটা দোপাট্টাটা আমি একটু ধরে দেখাই। এমনিতেই ফেসবুকের রিচ নাই, তার উপরে নেটওয়ার্ক এমন জঘন্য নেটওয়ার্ক, মানে বলার কিছু নাই। এমনিতেই ফেসবুকের হচ্ছে কোনো রিচ নাই, তারপরে নেটওয়ার্ক এত জঘন্য যে কি বলবো। যাই হোক, এই ড্রেসটা কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন। এটা কার কার পছন্দ হইতেছে জাস্ট লেট মি নো। এত সুন্দর একটা ড্রেস, আপনি জাস্ট ড্রেসটা দেখেন, দেখেই ভালো লাগবে, তাই না? একদম ম্যারুন কালারের উপরে, ওয়াও। এটা কার কার লাগবে জাস্ট আমাকে বলেন। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। এটার কোনো কালার নাই আপু, এই ড্রেসটা অনলি এক পিস হবে। এটার কোনো কালার আমি দিতে পারবো না আপনাকে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে, অনেক ইস্যু হচ্ছে আপু। এমনিতেই ফেসবুকে রিচ নাই, তারপরে নেটওয়ার্ক যা শুরু করছে আর কি বলবো। এটা হচ্ছে একদম মেরুন কালার একটা ড্রেস, অনেক সুন্দর একটা ড্রেস। একদমই মেরুন কালার উপরে সার্ভাসকি স্টোন বসানো। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইভ ওয়াও দিয়ে দিন, লাইভটাকে শেয়ার করে দিন। মিস ঐশী লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা কার লাগতেছে জাস্ট আমাকে বলেন। এন্ড এইটার আমি আচ্ছা আমি নিতে চাই, আমি নিব। আচ্ছা, আর কে কে নিবেন এটা বলেন। এই ড্রেসটা আপনারা ঈদের সময় দেখছেন 5500 টাকা ছিল। তুমি সামনাসামনি আরো বেশি সুন্দর। উম্মে সালমা জলি, থ্যাংক ইউ। বাট এই কথাটা আমাকে সবাই বলে বাস্তবে দেখার পরে যে আচ্ছা তোমাকে ক্যামেরা থেকে সামনাসামনি বেশি ভালো লাগে। ক্যামেরা তোমাকে দেখতে পচা লাগে কেন জানি না, কেন পচা লাগে। আচ্ছা, আপনার প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর। এমডি শরীফ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাফিজুল ইসলাম, ওকে। সো এইটা কার কার লাগবে বলেন, কে নিতে চান এটাকে? আমি আরো কমেন্ট দেখতে চাই। আনিশা মনি লিখেছেন আমি, মরিয়ম সুলতানা মনি লিখেছেন আমি নিব, ওকে। সো এই ড্রেসটা যদি কেউ নিতে চান, দেখেন এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস একটা কালেকশন। এই ড্রেসটা আপনি পাবেন শুধুমাত্র আজকের জন্য 5500 টাকার ড্রেস। আজকের জন্য কে পাবেন আমি জানি না, কিন্তু তোমাকে আজ কই নয়নাপুর কমেন্টে কই চলে গেছে? দৌড় কমেন্টে চলে গেছে। নয়নাপুর কি জন্য লিখছিল তোমাকে আজ? আচ্ছা, আইরিন তাবাসসুম লিখেছেন আমি নিতে চাই। আচ্ছা, আর যারা যারা নিতে চান একটা, আমি কি লাইভটা কেটে আসবো নাকি? লাইভ কি আটকে যেতেছে?
আপনারা কি লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন নাকি লাইভ আটকে আটকে যেতেছে? লাইভ ঠিক আছে? তুমি শেয়ার দিয়ে দিছো? ওকে, হোপফুলি লাইভটা এখন ঠিকঠাক থাকবে। সবাই ঠিক আছে কিনা একটু আমাকে বলেন তো। এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র এই লাইভ থেকে। এই ড্রেসটা এখনই অর্ডার করে দিতে হবে। ড্রেসটা অনেক সুন্দর। ইয়েস আপু, এইটা নেবেন অনলি 5500 টাকার ড্রেস, একদম পারচেজিং রেট থেকে কমে। আজকে একজন আপু নিতে পারবেন গিফট প্রাইসে। গিফট প্রাইসে এটা কার লাগবে বলেন? একদম গিফট প্রাইসে, ক্রেজি প্রাইসে এই মেরুন কালারের ড্রেসটা আমি দিব এখন এই লাইভের জন্য শুধুমাত্র জিমেচো ফ্যাব্রিকের উপরে কামিজটা। দোপাট্টাটা দেখেন পুরো কাজ করা, আমার হাতে সালোয়ার এবং ইনারের কাপড়টা আছে। এই ড্রেসটা আমি দিব শুধুমাত্র আপনাদের জন্য ক্রেজি প্রাইসে 2150 টাকা। ইয়াস, 5500 টাকার ড্রেস 2150 টাকায়, একদম পিওর জিমেচোর উপরে। ইউ ক্যান সি পিওর জিমেচো ফ্যাব্রিকের উপরে, দেখেই বুঝতে পারতেছেন পিওর জিমেচোর উপরে 2150 টাকায় আপনি এই ড্রেসটা নেবেন ক্রেজি প্রাইসে। 2150 টাকার ক্রেজি প্রাইসে আপনি এই ড্রেসটা নেবেন। 2150 টাকার ক্রেজি প্রাইসে আপনি এই ড্রেসটা নেবেন। ওকে, সো এটা আমি আর দেখাবো না, কারণ এই ড্রেসটা দেখেন, কামিজটা এত সুন্দর, দোপাট্টা এত সুন্দর, মানুষ এত সস্তায় 5500 টাকার ড্রেস কেউ যদি 2150 টাকায় পায়, তাহলে তো সবাই পেজ গরম, পেজের মধ্যে আগুন লাগাই দিবে এই ড্রেসের জন্য, সবাই পাগল বানাই ফেলবে। আপু এই ড্রেসটা আমি নিব, আমি নিব, আমি নিব, এরকম সবাই। হ্যালো মিশা সুলতানা আপু, ডিজনি কুইন লিখছেন আমাকে, বিউটিফুল ডিজনি কুইন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি রাগ করতেছি, আমার কমেন্ট পড়েন না। আচ্ছা সুমাই হাসান আপু, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলছি। এই ড্রেস আপনি নেবেন শুধুমাত্র 2150 টাকা, 5500 টাকার ড্রেস। এই একটা ড্রেসে আমাদের অনেক টাকা লস আছে, বাট এটা আমি লাইভের শুরুতে একটা গিফট প্রাইসে আপনাদেরকে দিলাম, জাস্ট একটা গিফট প্রাইসে দিলাম 2150 টাকায়। কে পাবেন আমি জানি না, লাইভ দেখার সাথে সাথে অর্ডার করতে হবে। লাইভ দেখার সাথে সাথে দেখো এটা কে অর্ডার করছে। যে আগে অর্ডার করছে আমি তাকে দিতে পারবো, যে আগে অর্ডার করছে আমি তাকে দিতে পারবো। আমার পরা ড্রেসটার অন্য কালার আছে কিনা, ওকে লেট মি চেক। আমার পরা ড্রেসের কি অন্য কোনো কালার আছে? আপু আমার পরা ড্রেসের অন্য কোনো কালার নাই, এটার অন্য সকল কালার সোল্ড আউট ডিসকাউন্ট দেওয়ার পরে। হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়ার পরে এটার সকল কালার হচ্ছে আপনার সোল্ড আউট হয়ে গেছে। সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন, প্রত্যেকটা কালারই আপনার সুন্দর। ওকে, জাভেদ খান লিখেছেন বিউটি কুইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি যেটা পরছো সেটা অনেক সুন্দর, জুবাই ডাক্তার। হ্যাঁ, আমার পরা ড্রেসটা আসলে সুন্দর না, কালারটা সুন্দর, এটা দোপাট্টার সাথে এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর, মানে কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর হয়েছে, দোপাট্টার এটার কালার কন্ট্রাস্ট চোজ হয়েছে। সো এইটা আপনারা দেখেন, আমার পরাটা আসলেই সুন্দর। অ্যান্ড আমার পরাটা আমি আপনাদেরকে দেখাবো, আমার পরাটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। সবাইকে একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন। আমি এই ম্যারুন ড্রেসটা নিতে চাই। আপু ম্যারুন ড্রেসটা নিতে চাইলে আপনি এখনই অর্ডার করেন। এটা আমি আপনাকে পরবর্তীতে সেকেন্ড টাইম আমি আর এটাকে দিতে পারবো না, মানে আপনি এটা পাবেন না, আমাদের মানে টোটালি সোল্ড আউট। রেড ড্রেসটা ওয়াও, মিশা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ। তোমারটার প্রাইস কত? আচ্ছা, আমারটা ডিসকাউন্টে কত টাকা যেন আমি দেখে বলতেছি। আগে দেখেন আমি আপনাদেরকে একটা ড্রেস দিব। এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে রেডি ড্রেস, শোনো হ্যাঙ্গার নাও, রেডি ড্রেস, একদম রেডি কামিজ, রেডি দোপাট্টা, হ্যাঁ সালোয়ারটা আনস্টিচ থাকবে। রেডি ড্রেস আমি আপনাকে এত সস্তায় দিব আপু। রেডি ড্রেস দেখেন, এটার গলার ডিজাইনটা দেখেন, ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন। এইরকম গলার ডিজাইন করতে আপনি একটা টেলার্সের কাছে যাবেন, এরকম গলার ডিজাইন যদি আপনার নেকের ডিজাইনটা যদি এমন করে দেয়, আপনাকে কত টাকা চার্জ করবে জাস্ট আপনি একটা টেলার্স থেকে জেনে নিন। আর আপনাকে এরকম একটা ড্রেস, এই ড্রেসটা আমরা আজকে স্পেশাল ডিসকাউন্ট, স্পেশাল অফার প্রাইসে এই ড্রেসটা দিব। এটা 2250 টাকার একটা পিওর লোন কটন। দেখেন লোন কটনের মধ্যে কিন্তু ধরন আছে, হ্যাঁ লোন কটনের মধ্যে কি ডিফারেন্ট ধরন আছে, যে কোনটা কিরকম। এটা হচ্ছে আপনার একদম পিওর একটা লোন কটন, কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা, এটা একটা হ্যাঙ্গারের মধ্যে নাও, এটার আমি কালার, আমি এটা একটা হ্যাঙ্গারের মধ্যে নিয়ে দেখাচ্ছি। এইটা দেখেন, এটার ব্ল্যাক কালারটা, ওকে এটা হচ্ছে ফ্রি সাইজ, এটার বডি কত, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এটার রেগুলার প্রাইস হচ্ছে 2250 টাকা। হাতেরটা অনেক সুন্দর, গুদুলি বেলা অনেক সুন্দর আপু। এটা দেখেন নিচের দিকের ডিজাইনটা এরকম করে লেস দেওয়া, এটা হচ্ছে স্টিচ কালেকশন। দেখেন এটা হচ্ছে বডি ফ্রি সাইজ,
এটা হচ্ছে আবার বডি ফ্রি সাইজ রাখছি আমরা। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। এটার দোপাট্টাটা এই যে দেখেন, খুবই সুন্দর একটা দোপাট্টা, খুব সুন্দর একটা দোপাট্টা। কামিজ, এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। অনেক নাইস একটা ড্রেস, নাইস একটা দোপাট্টা। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, এক্সেলেন্ট একটা কালেকশন, এক্সেলেন্ট একটা কালেকশন। এইটা আপনার একদম যারা গরমের মধ্যে পিওর সুতি ড্রেস, সুতি কাপড় পরতে যারা পছন্দ করেন, যারা এরকম ডিজিটাল প্রিন্টের সুতি চান, সে গরমের মধ্যে পরে অনেক আরাম লাগবে, গায়ের মধ্যে কাপড় আছে কিনা এরকম একটা ফিল হবে। তো আপনি এই ড্রেসটা নিঃসন্দেহে নিতে পারেন। আর এটা রেগুলার প্রাইস ছিল 2250 টাকা। বস্ত্রাই কি আপু, কি লিখছেন নয়ন আপু? আজ তো দেখি তোমাকে বস্ত্রাই গোলাপ দেখাচ্ছে, মানে কি বস্ত্রাই কি? ভার্সেটাইল টাইপ কিছু? বস্ত্রাই কি বুঝি নাই আমি, এটা এত কঠিন শব্দটা একটা। মাশাআল্লাহ, আপনাকে শাড়ি পরলে আরো বেশি সুন্দর লাগে ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইটার এই একটা কালার। এই ড্রেসটা কিন্তু আমি লাইভের ক্যাপশনে লিখে দিছি, বুঝছেন? দেখেন ড্রেসের হাতার মধ্যে এরকম ডিজাইন করা থাকবে। আপনি দেখেন ড্রেসের নেকের ডিজাইন, দেখেন ড্রেসের স্লিভসের ডিজাইন দেখেন। আপনি যদি এটা পরে আরাম না পাইছেন, গরমের মধ্যে যদি এটা আপনাকে কমফোর্ট না দিচ্ছে, আপনি যদি আরামদায়ক না হচ্ছে, জাস্ট আমাকে জানান। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। এইটা হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর। ফ্রেন্ডরা সবাই বলে আমার চেহারা নাকি তোমার মতো, ফারজানা ফারিহা মিম, তাই? ও, আপনার চেহারা আমার মতো? আচ্ছা, তাহলে তো আপনার ছবি দেখতে হয়। অনেক সুন্দর একটা ড্রেস। তো এই ড্রেসটা দেখেন, ক্রেজি প্রাইসে আমরা এই ড্রেসটাকে দিতেছি 2250 টাকা ড্রেস 1090 টাকায়। আপনি জাস্ট এটার কামিজের ডিজাইন, ফ্যাব্রিক, কোয়ালিটি দেখে নেবেন। এই ড্রেসটা আজকের ডিসকাউন্টের জন্যই আমরা এটাকে রাখছি। আপনি জাস্ট দেখেন 2250 টাকার ড্রেস। এইটা আমরা এখন, এটা আগে অনেকেই দেখছেন হয়তো লাইভে, সো এটাকে আমরা এখন ক্লিয়ারেন্স সেলে দিছি। এই ড্রেসটাকে ক্লিয়ারেন্স সেলে দিছি। দেখেন এইরকম একটা ড্রেস, কামিজ, দোপাট্টা এবং সালোয়ারের কাপড়। আপনারা তো টেইলার্স থেকে বিভিন্ন কাপড় চোপড় বানান, আপনি একটা টেইলার্সে গেলে আপনি এইরকম নেক, এই যে দেখেন এরকম করে ডিজাইন করে গলা দিয়ে একটা কামিজ বানাইতে গেলে একটা টেইলার শুধুমাত্র স্টিচিং চার্জ কত করবে? স্টিচিং চার্জ কত করবে জাস্ট আমাকে বলেন। ওয়ালাইকুম আসসালাম। খুলনা শোরুমটা কোথায়? খুলনা শোরুমটা হচ্ছে খুলনা শহরে শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কফিতার অপোজিটে, জমিদার বাড়ি মোড়ে কফিতার উল্টা পাশে দেখবেন নিচতলায় সানবিজ বাই তনি। এই হচ্ছে ড্রেস। এইটা হচ্ছে ড্রেসের ইয়েটা দেখেন, এইরকম স্লিভসের ডিজাইনটা দেখেন, খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন নেকটা, অনেক সুন্দর একটা ড্রেস। মনে হয় লিখতে চেয়েছো পুরাই গোলাপ দেখাচ্ছে, লেখাটা মিস্টেক হয়ে গেছে। না, নয়ন আপু অনেক কঠিন কঠিন ওয়ার্ড জানে। স্টার গল্প ভিডিওতে তোমার সানবির পার্টটা অনেক ভালো লাগছে। সানবির কথা, তোমার মা মেয়ের জড়িয়ে ধরাটা অনেক ভালো ছিল। ফাতেহা খান, ফাতেহা, ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো কথা বলছেন, শুনেন সানবির ওই আমি একটা জিনিস, ভালো কথা বলছেন, একটা ভালো কথা মনে করছেন। দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি, ওই ভিডিওটা দেখেন, এটার মধ্যে এই তো ইন্টারভিউটা দেখেন, আমি একটু আপনাকে দেখাই। এই তো ইন্টারভিউটা স্টার গল্প। আমি গাড়িতে আসার সময় একটা জিনিস দেখতেছিলাম যে এই ভিডিওতে একটা থার্ড ক্লাস মহিলা কমেন্ট লিখছে। দেখেন সবাই ভালো কমেন্ট লিখছে, 2-3টা থার্ড ক্লাসের বাচ্চা ছাড়া। সো একটা থার্ড ক্লাস মহিলা কমেন্ট লিখছে, লাইক আমি একটু মহিলাটাকে একটু করতে চাই, দেখতে চাই। আমি মহিলার কমেন্ট এখন দেখতে পাচ্ছি না কেন, দাঁড়ান বের করি। এই যে সে লিখছে, কি দামি ড্রেস, কত আয়োজন, তবুও সানবিকে ফকিরনি লাগছে। আই এম সো সরি বাট ইটস ট্রু। মুন আহমেদ, আপনি যে একটা বড় লোক আফা, তাই আপনার প্রোফাইল পিকচার আপনার ছবি নেই কেন? আপনার চেহারা দেখাতে আপনার লজ্জা লাগে? আমি আপনাকে একটু দেখতে চাই। আপনার কি চেহারা দেখাতে এরকম ফেক আইডি কেন? আপনার চেহারা দেখাতে লজ্জা লাগে? আপনি যে কোন লেভেলের ফকিরনি যে আপনি নিজের চেহারা দিতে শুধু নিউ ইয়র্কে থাকলেই হয় নাকি? নিউ ইয়র্কে কি সবাই শুধু করে? কেউ তো যা কাজের লোকের কাজও করে।
সো আপনি যে একটা নাম্বার 1 থার্ড ক্লাস একটা ফকিনি, আপনি যে একটা বাচ্চাকে অ্যাটাক করার আগে ছাড়েন না। হ্যাঁ, মুন আহমেদ, আপনার জীবন তো ধন্য হয়ে গেল। রুবায়েত ফাতিমা আপনাকে নিয়ে কথা বলছে, হ্যাঁ, বাট আপনার মতো কিছু থার্ড ক্লাস বস্তি মার্কা কিছু মহিলা আছে যারা না বাচ্চাকে অ্যাটাক করতে ছাড়ে না। সানভিকে দেখতে ফকিনি লাগতেছে, আর আপনি তো একটা জাত ফকিনি, এই জন্য আপনার প্রোফাইল পিকচার আপনার ছবি নেই, আপনার নিজের চেহারা দেখাতে লজ্জা লাগে। মানে এত বেয়াদবেরা মহিলাগুলা, মানে এরা না ফেসবুকে, আমি জানি আমার মেয়ে তো সব পড়ালেখা জানে, সে তো যখন স্টার গল্পের এই নিউজটা সে দেখবে, সে কমেন্টটা পড়বে, তার অনেক মন খারাপ হবে। আমার মেয়ে দেখতে প্রিন্সেসের মতো, ইউ আন্ডারস্ট্যান্ড? থাপড়ায় আপনার মতো মহিলার বুথ ফালায়, মানে বুথ ছোটানো উচিত, ফালতু মহিলা কোনারকার। মানে আপনার একটা বাচ্চাকে কি কমেন্ট করবেন অতটুকু কমন সেন্স আপনাদের নাই, অতটুকু শিক্ষা আপনি ফ্যামিলি থেকে পান নাই, অতটুকু শিক্ষা আপনি শিক্ষিত হন নাই। একটা বাচ্চাকে কি ধরনের কমেন্ট করতে হয় ততটুকু আপনি জানেন না। হ্যাঁ, আপনার মতো মহিলাকে থাপড়ায় বুথ ছোটানো উচিত। আমি এখানে মানে কমেন্ট করছে 364টা দেখলাম এখন পর্যন্ত, বাট এখানে সবাই ভালো কমেন্ট করছে। আপনার মতো 2-4টা বাপ মা ছাড়া পোলাপান, মানে আপনার মতো 2-4টা বাপ মার জারদ সন্তান ছাড়া তারা এরকম কমেন্ট করে, তার মানুষকে অ্যাটাক করে কমেন্ট করে, কারণ তারা মানুষের ভালো দেখতে পারে না। আপনি এখানে 364টার মধ্যে আমি দেখছি 360টা কমেন্টে ভালো কমেন্ট করছে। আপনার মতো ওই 2-4টা ফকিন্নির বাচ্চা এরকম থার্ড ক্লাস মার্কা কমেন্ট করছেন, যেটা বাচ্চারা খুব রেয়ার রকমের এক্সপেন্সিভ বিউটিফুল রোজ। ও আচ্ছা, নয়ন আফরোজা বলেছে। আচ্ছা, বাচ্চারা তো মানে বাচ্চারা এগুলো দেখে, বাচ্চারা এগুলো পড়ে, তো বাচ্চাকে কেন এরকম নোংরা কমেন্ট করেন আপনারা? মানে ওয়াই? মানে ফকিনি মানে কি? আপনি সানভিকে দেখতে ফকিনির মতো লাগতেছে মানে কি? বেয়াদব ছোট লোক মহিলা কোনকার। সানভির মারে দেখেন আগে ভালো করে, হ্যাঁ, সানভির মাকে দেখেন, চিনেন তো নিশ্চয়ই, তারপরে কমেন্ট করতে আসেন। আপনার মতো আপনার বিদেশে যে কাজের লোকের কাজ করেন, আপনার মতো এরকম লোককে আমার 8-10টা লোককে আমি আমার বাসায় কিনে রেখে দিই, আগে জানেন, হ্যাঁ, তারপর কমেন্ট করেন। চাকরের বাচ্চা চাকর। আমি সরি, আমি এইসব বিষয়ে খুবই রুড, বিকজ আমি জানি আমার বাচ্চায় কমেন্টটা দেখবে। আমার বাচ্চা হচ্ছে যে সব পড়তে পারে এখন। মানে একটা বাচ্চাকে কি ধরনের কমেন্ট করতে হয় সেটা সে জানে না। একটা বাচ্চা তার বার্থডেতে সে সাজুগুজু করছে, সে পার্টি করছে, সে আনন্দ করছে, সেখানে সে লিখতেছে ও আচ্ছা বাচ্চাকে দেখতে মন লাগতেছে। আপনার চেহারাটা আমার দেখতে খুব ইচ্ছা করতেছে। বেয়াদব ছোট লোক মহিলা কোন হানকার। ওরে মনে করেন দূরে কিশোরগঞ্জের ভাষায় দূরে ডলা দিতে পারতাম, কিন্তু দিতে পারতেছি না এখন। আমি দুটো ডলা দিতে পারতাম, আমার আর একটু মজা লাগতো। স্টার গল্প শুধু সেলিব্রিটিদের নিউজ করে, মিস সাদিয়া মির্জা, ইউ আন্ডারস্ট্যান্ড? স্টার গল্প অনলি সেলিব্রিটিদের অ্যান্ড মিডিয়ার নিউজ করে। ও সো সরি, আপনার মনে হয় আইডিয়া নেই স্টার গল্প সম্পর্কে। আর জিল্লর রহমান সোহান লিখছে, একদল মানসিক বিকারগ্রস্ত লোক। দেখেন ও যে কত মানসিকভাবে মানে সুন্দর একটা ছেলে, ওর পোশাক আশাক দেখলে বোঝা যাইতেছে পাঞ্জাবির উপর একটা স্যুট পরে বসে আছে, ফালতু। এই 3% ছাড়া এখানে কমেন্ট করছে টোটাল 364 জন, 364টা কমেন্ট। 364টা কমেন্টের মধ্যে এই সাদিয়া মির্জা, মুন আহমেদ আর এই জিল্লুর রহমান সোহান ছাড়া একটা মানুষ বাজে কমেন্ট করে নাই। সবাই ভালো কমেন্ট করছে, সবাই হ্যাপি বার্থডে বলতেছে, সবাই উইশ করতেছে সানভিকে, সবাই ভালো কমেন্ট করতেছে। এরা কোন ধরনের টক্সিক মানুষ চিন্তা করেন? সবাই ভালো জন্মদিন, মানে শুভ জন্মদিন লিখতেছে, সবাই ভালো কমেন্ট করতেছে, প্রত্যেকটা মানুষ ভালো। আমরা সবসময় বলি না যে আসলে খারাপ মানুষের সংখ্যা কম, বাট ভালো মানুষের সংখ্যা বেশি। বাট খারাপ মানুষগুলো এমন কিছু কথা বলে যেটা আসলে মনের মধ্যে মানুষের দাগ কাটে। আর আমি হচ্ছে খারাপ মানুষের এমন আচ্ছা তলে ধুলাই দিই যেন মনের মধ্যে আর কোনো দুঃখ না থাকে। আমার মেয়েটা, আমি প্রিটি শিওর যে আমার মেয়েটা এই কমেন্টটা দেখলে মন খারাপ করতো, বাট আমি সানভিকে অলওয়েজ বলি যে তোমার মা এখানে আছে, সো এ ধরনের মানুষটা আমি লাথি দিয়ে উড়ায় ফেলাই দিতে পারি। এরকম বহু আলতু ফালতু মানুষকে আমি, হ্যাঁ, এইরকম বহু আলতু ফালতু মানুষকে মানে শিক্ষা দিয়েই আমি এখানে আসছি। আপু আমি একদমই মন খারাপ করতেছি না, আমি জাস্ট বলতেছি যে কী ধরনের মন মানসিকতা। আপনি কি রাকিব হোসেনের ভিডিও দেখেন?
আমি রাকিব হোসেনের ভিডিও কোন দুঃখে দেখতে যাব ভাই? আমি কাজ করতে করতে কুল পাই না, আমি কারো ভিডিও দেখি না, আমি শুধুমাত্র নিজেকে দেখি। কেমন ছোট লোক হলে আপু একটা বাচ্চাকে নিয়ে এরকম কমেন্ট করে বলেন? মানে এদের না ফেসবুকে মানুষকে অ্যাটাক করতে করতে অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। মানে সাহস থাকলে মানুষকে সামনাসামনি কিছু বলে না, সাহস থাকলে ভাই সামনাসামনি এসব বলো, দেখি দুই চারটা কথা, তারপরে দেখি। এরপর হচ্ছে তুমি ঠিক বলছো। আচ্ছা আপু, আমি আপনার রুবায়ত ফাতিমা তনি আইডিতে একটা SMS দিয়েছি, একটু দেখেন। আচ্ছা আমি চেক করে নিব আপু, চেক করে নিব। আচ্ছা যাই হোক, আমরা একটু ড্রেসে চলে যাই। এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার। মানে আমি না এটা দেখে হজম করতে পারি না, বিকজ এরকম আমি দেখছি অনেক বাচ্চাদেরকে, মানে অনেক আমি দেখি দিশামণি বা এরকম আরো অনেক বাচ্চা যারা চাইল্ড আর্টিস্ট যারা কাজ করে মিডিয়াতে বা বিভিন্ন মানুষের বাচ্চাকে আমি দেখতাম যে ফারিয়াপুর মেয়েগুলাকে মানুষের এরকম অ্যাটাক করতো। বাট আমার বাচ্চাকে কেউ অ্যাটাক করবে আর আমি তাকে ছাইড়া দিব, আই এম সো সরি, লাথি মারা চাপা দাঁত ফেলাই দিব তোরা। আমি এরকম দেখি মিডিয়াতে অনেকের বাচ্চাকে এরকম অ্যাটাক করে, বাট আমি দেখতাম যে ফারিয়াপুর মেয়ে দুইটা নিয়ে মানুষের কথা বলতো, মানে অনেকের বাচ্চাকে নিয়ে মানুষ এরকম আবল তাবল কথা বলে যারা মিডিয়াতে কাজ করে। বাট আমার বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলে আমি একদম মারে ফেলাবো ধরে, ছোট লোক বলা কোনো কাম নেই কাজ নেই, বাসার মধ্যে বসে বসে মানুষকে অ্যাটাক করা হচ্ছে এদের কাজ। যাই হোক, এটা যদি কারো লাগে সে এটাকে নেন। অ্যান্ড এটার কয়টা কালার দেখাইছি? চারটা। আমি কয়টা দেখাইছি? কয়টা? চারটা দেখাই ফেলছি। ওকে, এটা সব কয়টা কালার সুন্দর, ইউ ক্যান সি প্রত্যেকটা কালার হচ্ছে সুন্দর। আচ্ছা, রাগ করলে আপনাকে আরো বেশি কিউট লাগে। ও আচ্ছা, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা, এটা হচ্ছে অনেক সুন্দর। ড্রেসের স্লিভসটা হচ্ছে এরকম অনেক সুন্দর। অ্যান্ড আমার একটা বিষয় আছে বুঝছেন, আমার কথা হচ্ছে আমি এই সমাজে ফাইট করে দাঁড়াইছি, আমার মেয়ে ফাইট করে দাঁড়াবে না, আমার মেয়ের জন্য আমি সবকিছু রেডি করে রাখবো। আমি এই বাংলাদেশের এই আলতু ফালতু কতগুলা ছোট লোক বস্তি মার্কা মানুষকে ফাইট করে আমি এখানে আসি মানুষের সাথে, বাট আমার বাচ্চাকে আমি এখানে স্ট্রাগল করতে দিব না। হ্যাঁ, রিপিট করবো কালারগুলো, জাস্ট আমাকে দাও। আপু ক্লাস বাদ দিয়ে আপনার লাইভ দেখতেছি, জেসিয়া ইয়াসমিন। ও তাই, কোথায় আপনার ক্লাস করতেছেন আপু? এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, অনেক সুন্দর। এটা যদি কারো লাগে সেইটা কেনেন, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। আমি জাস্ট আপনার সালোয়ারটা আনস্টিচ থাকবে, কামিজের বডি কত বলছিল? লম্বা কত বলছিল? বডি 50, লম্বা 46। বডি 50, লম্বা 46। বডি হচ্ছে 50, লম্বা হচ্ছে 46। ওকে, বডি হচ্ছে 50, লম্বা হচ্ছে 46। বডি ফ্রি সাইজ আছে, আপনাকে নিজের সাইজ মতো করে নিতে হবে, বাট এটা স্টিচ করা। আর এটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইনটা। তোমাকে অনেক কিউট লাগে মাইমুনা আক্তার মুক্তা, থ্যাংক ইউ সো মাচ। এলিজা আপু লিখেছে কেমন আছো? আমি ভালো আছি। এটা অনেক নাইস, দেখছেন? অ্যান্ড এইটার ফ্যাব্রিকের গ্যারান্টি আমি আপনাকে দিলাম, জাস্ট এইরকম খুবই ভালো একটা ফ্যাব্রিক। আপনার সাথে ইম্পর্টেন্ট যোগাযোগ করব। আচ্ছা, রাবেয়া তানা, ঠিক আছে আপু, এইটা আপনার যদি কারো লাগে সেইটাকে নেন। অ্যান্ড এটার দোপাট্টাটা খুব সুন্দর। সালোয়ারের কাপড়টা আমি আবার বলে দিচ্ছি, সালোয়ার কাপড়টা আনস্টিচ হবে, কামিজটা স্টিচ। এটার মানে ফ্যাব্রিকটা খুব সফট, পাতলা একটা ফ্যাব্রিক, দোপাট্টার ফ্যাব্রিকটা খুব সফট। এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আর কামিজের ডিজাইনটা, এই নেকটা কিন্তু কড়াই থাকতেছে, আপনি স্টিচ পাইতেছেন। সো আপনার কিন্তু টেলারিং কস্ট এখানে বেঁচে গেছে, কারণ এরকম একটা নেক ডিজাইন করতে গেলে কি টেলারিং কস্টটা অনেক আসে, তাই না? সো এটা আপনার বা স্টিচিং কস্ট অনেক আসে। সো এটার স্লিভসের মধ্যে দেখেন এরকম কুশি লেস দিয়ে ডিজাইন করা, নিচের দিকে ওরকম করে কুশি লেস দিয়ে ডিজাইন করা। সো এই যে ড্রেসটা, এটা 2250 টাকা, তাই না? একদম পিওর লোন কটন। এটার ফ্যাব্রিকটা আপনি ধরে জাস্ট আপনাকে মাস্ট বি ওয়াও বলতে হবে। রিভিউ দিবেন ইনশাআল্লাহ, আমি আপনাকে এটার গ্যারান্টি দিতে পারি, আপনি এটার ফ্যাব্রিকটা রিভিউ দিবেন। ও আজকে কিন্তু আমাদের মিরপুরে মেলা চলতেছে, তাই না? মিরপুরের শোরুমটা আজকে খোলা, কাস্টমার আসতেছে। মিরপুরের শোরুমটা কিন্তু আমাদের আজকে খোলা, সানডেতে কিন্তু মিরপুরের শোরুম খোলা থাকে। বরাবরই আমার বড় বোনটাকে অনেক মায়াবী লাগে। আচ্ছা, ফাতেমা মাহমুদ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি গরমে অনেক ঘামতেছি, এসিডিসি ছাড়ানো কেন বলো না? একটা ছাড়ছো, একটাকে কি এইটা কভার করে আবার ওই রুমের দরজা খুলে রাখছো, এই রুমের দরজা খোলা, এটাকে এসি কখনো কভার করবে বলো? বা রান্না করে দরজা খুলে, সব দরজা খুলে এসি ছাড়া লাভ কি বলো? এই হচ্ছে দেখেন, এটার আরেকটা সুন্দর একটা কালার, সব কয়টা কালার আপনার এরকম সুন্দর। অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এটা আপনার ফ্রি সাইজ, আপনাকে জাস্ট বডি অনুযায়ী একটু চাপায় নিতে হবে, সালোয়ারটা স্টিচ করে নিতে হবে। আর এটার ফ্যাব্রিকটা জাস্ট এক্সেলেন্ট হবে, অ্যামেজিং একটা ফ্যাব্রিক। এটা 2250 টাকার ড্রেস আমরা আপনাকে 1090 টাকায় দিছি, 1090 টাকায়।
আচ্ছা 1090 টাকা এটা আমরা আপনাকে দিব, 1090 টাকা। এটা এইগুলো এখন দিও না, এটা পরে দাও, এখন আমারটা দিয়ে দাও। আমার পরটা দেখাই না, আমার পরটার অন্য কোনো কালার নাই আপু, জাস্ট এটার একটাই কালার যেটা আমি পরে আসছি। আপনারা যারা যেটা যেটা এটা চাচ্ছেন, মানুষ একটা ছোট বাচ্চাকে কেউ ছাড়ে না, কি যে মজা পায় বাচ্চাদের পিছিয়ে লেগে। ফ্রি ফেসবুক পয়সা উল্টাপাল্টা কমেন্ট করে ফাতেহা খান ফাতেহা। এক্স্যাক্টলি, মানে বাচ্চাকে, মানে একটা বাচ্চাকে নিয়ে কি কমেন্ট করতে হবে ওই কমন সেন্সটা তাদের নাই। মানে হিংসায় এদের ভিতরটা এত মানে ভরপুর হয়ে গেছে, মানে যে একটা বাচ্চাকে কি কমেন্ট করবে এটা এই শিক্ষাটা তার ফ্যামিলি থেকে পায় নাই। সানভিকে দেখতে আসলে পুতুলের মতো লাগছিল, আমার যে কি ভালো লাগছিল। অলির আম্মু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেষ বিকালের নীল, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রিদিকা নুসরাত লিমা কি লিখছেন, ভাই রে ভাই এই বেডিরে কেউ থামাও। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে প্রেমে পড়ে গেছে। ও এটা কোনো কথা? মাঝে মাঝে তো কনফিউজড হয়ে যায় যে তোমাকে দেখবো না তোমার ড্রেস দেখবো, কেন এত সুন্দর তুমি। আমার আজকে দেখতে অনেক পচা লাগতেছে, আপনার আমাকে এত সুন্দর লাগে কেন? রিদিকা নুসরাত লিমা, সো সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আপন আর আফিফ লিখেছে তোমার জামাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। জাভেদ খান লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার। আপু কি কি মিস করলাম? আচ্ছা লাইভটা রেকর্ডেড থাকবে, আপনি দেখে নিতে পারবেন। কিউট আপনার হাসি, সিনহামণি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার আপু। আচ্ছা এবার আমি যেটা করবো, আমার পরা ড্রেসটা সবাই, আমি স্বপ্নে দেখছি তোমার বাসায় বেড়াইতে গেছে। ও তাই, আমার বাসায় একটু চলে আসেন আপু, আমার বাসায় নাও। আপু যখন থেকে মানে এই মিডিয়াতে বা মানে ফেসবুকে কাজ করা স্টার্ট করছি, এবং মানুষের অনেক আবল তাবল কমেন্ট আমি হজম করছি বা সহ্য করা লাগছে, বাট আমার বাচ্চাকে নিয়ে কোনো কিছু আমি কখনোই সহ্য করবো না। আমি কখনোই আগেও সহ্য করতাম না, এখনো সহ্য করি না, কখনোই না। ওয়াও, এই কালারটা দেখার জন্য সবাই ওয়েট করতেছেন। এইটার ডিসকাউন্ট দেওয়ার পর এটার বাকি সব কালার সোল্ড আউট, এখন অনলি এইটা হবে। অ্যান্ড এই কালারটা খুব সুন্দর না, লাইট মিষ্টি মিষ্টি একটা পিঙ্ক, হট পিঙ্ক আর মিষ্টির একটা কম্বিনেশন, একটা খুব সুন্দর একটা অদ্ভুত সুন্দর একটা শেড আসছে। আর এটার দোপাট্টাটা খুবই সুন্দর, এটার অন্য কোনো কালার না, এটা স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর। হোপফুলি এটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে, তোমাকে খুব ভালো লাগে। প্রীতি বিকাশ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আপনার স্লিভসের পোর্শন, অনেক সুন্দর। দেখেন স্লিভসটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ফ্যাব্রিক হচ্ছে ক্র্যাপ শিফনের উপরে। এই ব্যাংকের লুককে আসছে। বডি হচ্ছে আপনার ফ্রি সাইজ, যত খুশি তত বডি বানাইতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক। এটা হচ্ছে যে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, পুরো ড্রেসে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, পুরোটা ড্রেস এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা কালার। অ্যান্ড এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নেন, ওকে। সো আচ্ছা এইটার বডি আপনি 56 পর্যন্ত মেক করতে পারবেন, আর লম্বা 48 পর্যন্ত। এটার পুরো ড্রেসটাই সুন্দর, বাট এটার প্রাইসটা অনেক রিজনেবল। আজকে আমাদের মিরপুর শোরুমে মেলা আছে আপু, যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ মেলা চলবে। প্রোডাক্ট প্রায় শেষের দিকে। এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর, অ্যান্ড এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর একটা দোপাট্টা। ড্রেসটা অনেক কিউট, ব্যর্থ প্রেমিকা। আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর, দোপাট্টাটা খুবই সুন্দর। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন, অ্যান্ড প্রাইসটা সুপার রিজনেবল। এটা কত ডিসকাউন্ট প্রাইস বলো? 2550। রেগুলার প্রাইস 4500, ডিসকাউন্ট প্রাইস 2550। থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই জানি যে সানভি কতটা কিউট, কে কি বললো তাতে যায় আসে না, কিন্তু মাঝে মাঝে এমন বাস দেওয়া উচিত বস্তিদের। আমারই রাগ উঠছে এইসব শুনে। সেটাই আপু, মানে একটা বাচ্চাকে কি কমেন্ট করবে জানে না, ঠিক আছে, তার যদি আমাকে পছন্দ না হয় সে আমাকে নিয়ে দুইটা কথা লিখতে পারতো, আই ডোন্ট মাইন্ড, বিকজ আমাকে দুনিয়ার সবার পছন্দ হবে এরকম কোনো ব্যাপার নাই, বা আমাকে 100% 100 জনের মধ্যে 100 জনই আমাকে পছন্দ করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। যার ভালো লাগে সে আমাকে দেখবে, যার ভালো লাগে না সে ইগনোর করবে বা আমাকে ব্লক করে দেবে অথবা অ্যাভয়েড করবে। বাট আমার বাচ্চাকে নিয়ে কেউ কমেন্ট করলে ওরা একদম মানে তলা দিয়ে একদম মেজাজটাই খারাপ লাগে। আমি ইচ্ছা করে মহিলার নামটা নিয়েছি, আমি চাই যে ও পর্যন্ত ওকে যে আমি কাজের লোক বানাইতে পারি, ওই কথাটা যেন ও পর্যন্ত পৌঁছায়।
সানভির অ্যাপিয়ারেন্সটাই এতটাই ক্লাসি আর প্রিটি। ওর কোনো দামি ড্রেস লাগে না প্রাইস দেখাইতে, একদম ছোট লোক, থার্ড ক্লাস, পাবলিক, জেলাস অফ সাচ এ স্মল গার্ল, সেটাই। আচ্ছা নয়ন আপু বলেন, মানে কি একটা মানে ফাজিল মহিলা, চিন্তা করেন। আপনি কি খুলনা? না, আমি তো অফিসে। রূপসা হক, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, লাভলি, ভেরি নাইস কালার কম্বিনেশনটা। থ্যাংক ইউ সো মাচ। পাবলিক প্রোফাইলে শেয়ার করছেন, গ্রুপে শেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ। ট্রিট দিবা না? তোমার অষ্টগ্রামের পনির জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। ওটা আগেই তো পাইছে, অষ্টগ্রামের পনির তো আগেই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, তাহলে আপনার পনির খাওয়াইতে হবে। সানভিকে দেখতে আসলে একটা পুতুলের মতো লাগে, আমার যে কি ভালো লাগছিল। অলির আম্মু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সানভির বার্থডে সময় তোমাকে আর সানভিকে, সারফাসকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। যারা ইসলাম মেঘলা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রুমানা আক্তার লিখেছেন, খোঁজ নিয়ে দেখেন ওর কোনো বাচ্চা নাই, বাচ্চা থাকলে এমন মন্তব্য করতো না, বাচ্চারা হচ্ছে ফুলের মতো। আর সানভিকে অনেক সুন্দর লাগছিল, সেটাই। আর সানভি তো খুব ইনোসেন্ট একটা বাচ্চা। সানভি কোথাও কোনো আননেসেসারি কোনো কমেন্ট করে না, আননেসেসারি। সানভি যদি কখনো ক্যামেরার সামনে চলে আসে, সানভি কখনোই পাকনামি করে না, নাথিং। সানভি জাস্ট নর্মাল থাকে, বাসায় যেরকম ওরকমই থাকে। তোমাকে 90s-এর নায়িকার মতো লাগতেছে। ও এরকম হেয়ার স্টাইলের জন্য আমি এরকম হেয়ার স্টাইল করি, আমি যখন স্কার্ট করি, স্কার্টের সাথে কোনো হেয়ার স্টাইল আমার ভালো লাগে। এটা আমার একটা খুব কমন একটা হেয়ার স্টাইল। নায়িকা দেখতে চাও তাহলে তনি আপুকে দেখো, পুরাই আগুন। সূচনা আক্তার, ও সো সুইট, থ্যাংক ইউ সূচনা আপু। হ্যালো, হ্যাঁ বলো, আসছে? হ্যাঁ বলো, হ্যালো। হ্যাঁ, ব্যাংকের লোক আসছে? ওকে ওকে, আমি আসতেছি। ওকে, আজান পড়ে গেছে, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। সো নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। ফাতেমা মাহমুদ, তোমাকে ভীষণ পছন্দ করি, থ্যাংক ইউ। ফাতেমা তো জোরা, সানভির চেহারা টোটালি আনকমন, থ্যাংক ইউ সো মাচ। সানভি ইনোসেন্ট, মার্শাল্লাহ। ওর এসব শুনলে মন খারাপ হবে, মিশা সুলতানা। হ্যাঁ, আর আমি জানি ও তো, ওর সামনে ওই ভিডিওটা যাবে, ও ভিডিওটা দেখবে, কমেন্টটা দেখবে, দেখে ও মন খারাপ করবে। এই জন্য ও মন খারাপ করার আগেই ওর মা একটা তোলাই দিয়ে দিচ্ছে। নুসাইবা লিখছেন, অসাধারণ কালেকশন। আহা ইসলাম ইভা, কেমন আছেন ইভা আপু? থ্যাংক ইউ। তুমি অনেক ইন্সপায়ারিং পার্সোনালিটি, নির্ঝরা চক্রবর্তী। আপনার থ্যাংক ইউ আপু। আপনার ড্রেসটা অর্ডার করা যাবে অবশ্যই, 2550 টাকা অনলি। আমার ড্রেসটা হচ্ছে 4 পিস, ইনারের কাপড় সহ সেট আপ করা, 2550 টাকা। সানভির মতো এত মাইল্ড অ্যান্ড জেন্টাল ন্যাচারাল বাচ্চা, তাকে এমন বলে ওই মহিলা নিজের বংশের পরিচয় দিল, আর কিছুই না। গা জ্বলে যাচ্ছে। না না, আপনার সেটাই বুঝেন আমার মেজাজটা কেমন লাগে। আমার তো এমনিতেই মেজাজ চড়া। ম্যাম ওই ব্যাংকের লোক আসছে তো, আমি যে বসতেছি, আপনি বলবেন লাস্ট ইয়ারে আমাদের 82 টাকা ট্রানজাকশন। আমি লাইভে তো, আচ্ছা আমি লাইভটা শেষ করতেছি। ওকে, জাস্ট এ মিনিট। সো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট লাইভে দেখা হবে, থ্যাংক ইউ।